আজকের ক্লাসে আমরা শিখব কম্পারিজন অপারেটর এবং লজিক, এবং এই দুইটা শেখার মাধ্যমে আমরা আমাদের অপারেটর শেখাটা শেষ করে দিব। এবং এখানে আর দুইটা বাকি আছে, একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে টাইপ টেস্ট। এই দুইটা আমরা সরাসরি প্রজেক্টের মধ্যে দেখব, এবং এই দুইটা আসলে আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি। এটা সাধারণত সহজের জন্য এইভাবে ব্যবহার করা হয়, তো এগুলা প্রজেক্টের মধ্যে দেখলেও চলবে। তো আজকে আমরা দেখব কম্পারিজন অপারেটর এবং লজিক অপারেটর। তো আমরা ডার্টপ্যাড ওপেন করি। তো আমরা কম্পারিজনটাও দেখব, সাথে আজকে ইফ ইলসটা তো শিখতেই হবে, নয়তো আমরা কম্পারিজন করব কিভাবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিতে পারি, একটা হচ্ছে ইন্টিজার একটা a ভেরিয়েবল নিলাম, এবং আরেকটা ভেরিয়েবল নিব ইন্টিজার b, এবং এইটার মধ্যে আমরা মান রাখবো 5। তো এবার আমরা কম্পারিজন করা শুরু করব কিভাবে। এই যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সমান সমান, ঠিক আছে। এটার মাধ্যমে কি তুলনা করা হয় বা কি কম্পারিজন করা হয় এটা দেখব। তার আগে একটা কাজ করি, এই ক্যানভাকে আমরা ওই পাশে রাখি। প্রথমে আমরা ইফ ইলসটা দেখি, যেহেতু কম্পারিজন করব। তো ইফ ইলস কিভাবে কাজ করে আমি লিখি, দেখেন। ইফ ইলস লেখার জন্য প্রথমে লিখতে হবে ইফ, এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। আর সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে লিখতে হবে ইলস, এবং ইলস লেখার পরে এখানে আমাদেরকে প্যারেনথেসিসটা দিতে হবে। ওকে, তো এইটাই হচ্ছে মূলত ইফ এবং ইলস ফাংশন, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে, এখানে আমরা দুইটা প্রিন্ট রাখতে পারবো, এখানে একটা প্রিন্ট, এখানে একটা প্রিন্ট, এবং এখানে কেটে দেই, এটা লাগবে না। এবং আমরা দেখতে পাচ্ছি উপরে এই জায়গাটাতে ইরর দিচ্ছে, মূলত এখানে আমরা কন্ডিশনটা বসাবো। মানে এই জিনিসটা কিভাবে কাজ করে আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার ঘরে দুইটা দরজা আছে, দুইটাই সাধারণত খোলা থাকে, তবে কোনো কারণে আপনি একটা দরজা খুলতে পারছেন না। অনেক চেষ্টা করার পরেও আপনি একটা দরজা কোনোভাবেই খুলতে পারছেন না। তাহলে তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনি দ্বিতীয় দরজার কাছে যাবেন এবং দ্বিতীয় দরজা দিয়ে আপনি ঘর থেকে বের হবেন। এটাই তো পদ্ধতি। ইফ ইলস ঠিক একইভাবে কাজ করে। আপনি এখানে যেই কন্ডিশনটা দিবেন, যেমন আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলি, যেমন ধরুন এই যে a এবং b দুইটা ভেরিয়েবল আছে এবং মান আলাদা আলাদা, ঠিক আছে। তার মানে কি এই দুইটা ভেরিয়েবলের মান সমান নয়। তো আমরা এখানে ধরেন এই যে প্রথম ভেরিয়েবল a এবং ইকুয়াল দিয়ে আমরা দিলাম b, অর্থাৎ আমরা এখানে কন্ডিশন দিয়েছি যদি, এই যে ইফ অর্থ কি যদি, হ্যাঁ, যদি কি হয়, এই যে এই জিনিসটা যদি হয়, এখানে এইভাবে বলা হয় যে যদি a এবং b এই দুইটা ভেরিয়েবলের মান সমান সমান থাকে তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে, আর যদি সমান সমান না থাকে তখন ইলসে গিয়ে প্রিন্ট হবে। একদম সহজ। আরেকবার বলি আমি, খেয়াল করুন। যদি a এবং b ভেরিয়েবলের মান সমান সমান হয় তখন এটা কাজ করবে, আর যদি না হয় তখন এটা কাজ করবে। তাহলে এই প্রিন্টের মধ্যে আমরা কি প্রিন্ট করতে পারি? আমরা সহজে বাংলায় লিখতে পারি যে এটা সঠিক, সঠিক, হ্যাঁ। আর যদি এটা হয় এখানে হলে এটা ভুল। ওকে, এবার আমরা রান করব। এই যে আমাদের প্রিন্টে কি এসেছে, এখানে এসেছে ভুল। কেন ভুল এসেছে? কারণ সে যখন চেক করেছে যে a এবং b এর মান সমান কিনা, তখন চেক করে দেখলো যে a এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 5, তার মানে এটা সমান না। তখন সে এই জিনিসটাকে প্রিন্ট করেছে যে এটা তো ভুল কন্ডিশন, মানে এই দুইটার যদি সমান হতো তখন সঠিক হিসেবে গণ্য হতো। তো এইভাবেই এই ফাংশনটা কাজ করে। আমরা প্র্যাকটিক্যালি আরো অনেক প্রজেক্টে কন্ডিশন দিতে হবে, তখন আমরা আরো ভালোভাবে দেখব ইনশাআল্লাহ। আরেকটা ইউজ কেস বলি, যেমন ধরুন আপনি আপনার প্রজেক্টে যখন ইউজার অ্যাকাউন্ট করবে, আপনার অ্যাপে যখন ইউজার অ্যাকাউন্ট করবে, তখন আপনি কিন্তু একবার পাসওয়ার্ড দিতে বলেন আর একবার কনফার্ম পাসওয়ার্ড দিতে বলেন, মানে একই পাসওয়ার্ড আপনি দুইবার দিতে বলেন। তো তখন আপনি চেক করবেন যে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড মিলেছে কিনা।
যদি মিলে থাকে তখন তার অ্যাকাউন্ট সঠিকভাবে হবে, আর যদি না মিলে তাহলে অ্যাকাউন্ট হবে না, তাকে এরর দেখাবে যে আপনার পাসওয়ার্ড মিলেনি। এভাবে কিন্তু আমরা কন্ডিশনগুলো দেই। যেমন এখানে আমি যদি লিখি পাসওয়ার্ড আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমরা এখানে ভেরিয়েবল টাইপ যেটাই দেই, ধরুন আমরা এখানে স্ট্রিং দিলাম, ঠিক আছে, দুইটার টাইপে আমরা স্ট্রিং দিলাম। এখন ইউজার যখন এখানে ইনপুট করবে, সে পাসওয়ার্ড লিখবে, ধরেন প্রথমবার সে লিখেছে 1000, আমি উদাহরণ দিচ্ছি সহজ করে, এবং দ্বিতীয়বার সে 1000 লিখতে গিয়ে ভুলে 1001 লিখে ফেলেছে, ঠিক আছে, মানে অনেক সময় আছে না কিবোর্ডে ভুলে চাপ পড়ে যায়, তো তখন আপনি এই যে এখানে কন্ডিশন দিবেন যে যদি তার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সঠিকভাবে মিলে তখন এখানে তার অ্যাকাউন্টটা হবে, নয়তো তার অ্যাকাউন্ট হবে না। তো এবার যখন সে পাসওয়ার্ডটা দিল, যখন সে অ্যাকাউন্ট করুন বাটনে ক্লিক করলো, তখন তাকে এরর দেখাবে যে আপনার পাসওয়ার্ড সঠিক মানে মিলেনি, ঠিক আছে, তাকে এটা বলবে। তো এইভাবে তখন আমরা ইউজারকে জানাতে পারবো যে আপনার পাসওয়ার্ড তো মিললো না, আপনি একটু চেক করেন। আবার সে যখন সঠিকভাবে দুইটা একই পাসওয়ার্ড দিল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তখন কিন্তু তার অ্যাকাউন্ট সঠিকভাবে হয়ে যাবে। আমরা এবার রান করি, এই যে এবার কিন্তু এখানে সঠিক এসেছে আউটপুট, তার মানে তার অ্যাকাউন্টটা এখন সঠিকভাবে হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আমাদের ইফ এবং ইলস এই কন্ডিশনগুলো কাজে লাগে এবং আমাদের কম্পারিজন অপারেটরগুলো কাজে লাগে। একইভাবে আমরা এই কন্ডিশনটাই উল্টা করে দিতে পারবো। উল্টা করে কিভাবে? আমরা এখানে যদি সমান সমান না দিয়ে এই যে আশ্চর্যবোধক চিহ্ন এবং সমান এভাবে যদি দেই, তাহলে ফাংশনটা উল্টাভাবে কাজ করবে। কিভাবে? আমরা এখানে বলেছি যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড না মিলে তাহলে সঠিক প্রিন্ট হবে, আর যদি মিলে তাহলে ভুল প্রিন্ট হবে। তখন আমরা এটাকে উপরে নিচে করে দিতে পারবো, বা এভাবেও যদি থাকে আমরা রান করি। আমরা এখানে বলেছি যদি না মিলে তাহলেই সঠিক প্রিন্ট আসবে, নয়তো ভুল প্রিন্ট আসবে। আমাদের কিন্তু এখানে ভুল প্রিন্ট এসেছে, তার মানে কি মিলেছে, এ কারণে ভুল আসছে, আর যদি না মিলতো তাহলেই সঠিক আসতো। ওকে, এবার আমরা আরেকটা কম্পারিজন দেখব। আমরা এই ভেরিয়েবলগুলোকে ইন্টিজার বানিয়ে নিচ্ছি। ইন্টিজার a ইকুয়াল 10, ইন্টিজার b ইকুয়াল 5। ওকে, এবার আমরা একটু গাণিতিক কম্পারিজন করব। যেমন a যে ভেরিয়েবলটা আছে এটা আমরা এখানে রাখলাম, এবং b যে ভেরিয়েবলটা আছে এটাকে এখানে রাখলাম, এবং এই জায়গাতে আমরা কম্পারিজন করতে পারবো লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে। এগুলোকে বলা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন। লেস দেন এবং গ্রেটার দেনের মাধ্যমে কম এবং বেশি পার্থক্য করা হয়। আর এই চিহ্ন অনেকের হচ্ছে মানে একটু ঝামেলা লেগে যায়, কোনটা বেশির ক্ষেত্রে আর কোনটা কমের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমরা এখানে কি কন্ডিশন দিলাম, a এর মধ্যে আমাদের ভ্যালু আছে 10 এবং b এর মধ্যে আমাদের ভ্যালু আছে 5, তার মানে কোনটা ছোট? b ছোট, a বড়, তাই না? তো আমরা এখানে বলেছি যদি a ভেরিয়েবলটা b থেকে বড় হয়, এখানে আমরা এটা বলেছি যদি b থেকে বড় হয় তাহলে এখানে প্রিন্ট করবে সঠিক, আর যদি b থেকে ছোট হয় তাহলে বলবে ভুল। এখানে ধরেন আমরা সঠিক না লিখে এখানে লিখতে পারি বড়, বড়, আবার এখানে লিখতে পারি ছোট, ছোট, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, এই যে আমাদের কিন্তু এখানে প্রিন্ট হয়েছে বড়, বা আমরা যদি এখানে বা সঠিকই যদি থাকতো তাহলে কিন্তু প্রিন্ট হতো সঠিক, কারণ আমরা এখানে কন্ডিশন দিয়েছি যদি a b থেকে বড় হয়। a কি b থেকে বড়? হ্যাঁ, a b থেকে বড়ই, যার কারণে এখানে বড় প্রিন্ট হয়েছে। যদি আমরা কন্ডিশনটা এভাবে দিতাম যে এখানে b, এখানে b এবং এখানে a, তাহলে কিন্তু আমাদের
প্রিন্ট হতো ছোট, ঠিক আছে? কারণ কি, বি ভেরিয়েবলটা এ থেকে ছোট। আমরা যে এখানে দেখি, একটু রিলোড করে নেই, এই যে ছোট, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। যেমন হচ্ছে ধরেন একটা কাউন্ট চলছে, যে 1 2 3 4 5 এভাবে কাউন্ট চলছে, এবং 10 নাম্বার কাউন্টে গিয়ে আমরা আসলে শেষ করে দিতে চাই, তখন আমাদেরকে এখানে কন্ডিশন দিতে হবে। ভেরিয়েবলটা যদি 10 হয়, এই যে ভেরিয়েবলের মান যখন 10 হবে তখন টাস্ক কমপ্লিটেড হবে। এই ধরনের বিভিন্ন কন্ডিশন আমরা দিব প্রজেক্টে, তখন আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তবে আপনারা এই বিষয়গুলো একটু বেশি প্র্যাকটিস করবেন, কারণ ইফ ইলস এটা আপনার সারা জীবনই লাগবে, ঠিক আছে? প্রোগ্রামিং আপনি যতদিন করবেন সবসময় ইফ ইলস লাগবে। এরপর আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এটা হচ্ছে এখানে আমরা দেখলাম বি এবং এ কোনটা বড়। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারবো, একসাথে এখানে দুইটা পরীক্ষা করতে পারবো। আমরা এই যে গেটার দেন আছে, গেটার দেনের সাথে যদি একটা ইকুয়াল চিহ্ন দেই, তাহলে এখানে আমাদের একসাথে দুইটা কন্ডিশন হয়ে গেল। কিভাবে? এই যে আমাদের এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবল আছে, এখানে বর্তমানে চেক করবে যদি বি ভেরিয়েবলের মান এ ভেরিয়েবলের সমান বা বড় হয়। সমান হইলেও সে এটা প্রিন্ট করবে, বড় হইলেও এটা প্রিন্ট করবে। তবে যদি ছোট হয় তখন এটা প্রিন্ট করবে। এবার যদি আমরা রান করি, এখানে প্রিন্ট এসেছে ছোট, তার মানে বি ভেরিয়েবলটা এ থেকে বড়ও না আবার সমানও না। বি ভেরিয়েবলটা এ থেকে ছোটও না আবার সমানও না, তার মানে কি সে বড়, ঠিক আছে? যার কারণে এটা এখানে ছোট প্রিন্ট করেছে। এবার আমরা যদি এই যে বি ভেরিয়েবলের মান যদি 10 করে দেই, তার মানে কি সমান সমান, ঠিক আছে? তখন দেখবেন বড়ই প্রিন্ট করবে, কারণ এখানে এভাবেই কন্ডিশন দিয়েছি আমরা যে বি এবং এ যদি সমান হয় অথবা বড় হয়। এবার যদি আমি রান করি, এই যে এবার কিন্তু আমাদের বড় এসেছে। তো কন্ডিশনগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে আশা করি সহজ হয়ে যাবে। আর এগুলো একবার বুঝে গেলে আপনার সারা জীবন আর কোনো ঝামেলা মনে হবে না কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে। একইভাবে আমরা আবার এই জিনিসটাকে উল্টা চেক করতে পারবো। কিভাবে? এই যে আমরা গেটার দেন দিয়েছিলাম, লেস দেন দিলাম। এবার কি হলো? এবার আমরা বললাম যে ইফ যদি বি ভেরিয়েবল এ থেকে ছোট হয় অথবা সমান হয়। বর্তমানে কিন্তু সমান সমান আছে, আমরা যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট হবে বড়, বড় প্রিন্ট হয়েছে। আমরা কি বলেছি? বি ভেরিয়েবল যদি এ থেকে ছোট হয় বা সমান হয় তাহলেই শুধু এটা প্রিন্ট করবে, নয়তো এটা প্রিন্ট করবে। তো এবার আমরা বি ভেরিয়েবলকে একটু বড় বানিয়ে দিই, যেমন এখানে আমরা 12 দিলাম, তখন কিন্তু এই কন্ডিশনটা মিস করবে, প্রিন্ট হবে এটা। এবার আমরা যদি রান করি, এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে ছোট, ছোটই এসেছে। ওকে, আমাদের সবগুলো কন্ডিশন দেখা হয়ে গেছে। এবার আমরা আরেকটা অপারেটর দেখব, এটা হচ্ছে এন্ড এন্ড বা লজিক্যাল অপারেটর। এখানে আমরা ধরেন এই একটা কন্ডিশন দিয়েছি, আবার আরেকটা কন্ডিশন দিতে চাই এখানে, তখন আমরা কিভাবে দিব? তখন আমরা এখানে এই যে এন্ড এন্ড, দুইবার এন্ড দিয়ে আমরা এখানে নতুন কন্ডিশন দিতে পারবো। ধরেন এখানে আমার আরেকটা ভেরিয়েবল আছে ইন্টিজার সি ইকুয়াল 50। তো এই সি কে দিয়ে আমরা অন্য আরেকটা কন্ডিশন দিতে পারবো, যেমন এ এর সাথে, ঠিক আছে? এ আমরা যদি দিতে চাই যে সি থেকে যদি এ ছোট হয়, তাহলে আমাদের কন্ডিশন দিতে হবে লেস দেন দিয়ে, ঠিক আছে? এই যে সি দিলাম, তাহলে আমরা এখানে একসাথে দুইটা কন্ডিশন দিতে পারবো, মানে ভিন্ন ভিন্ন ভেরিয়েবলের দুইটা কন্ডিশন দিতে পারবো। যেমন প্রথম আমরা কন্ডিশন দিয়েছি বি যদি এ ভেরিয়েবলের সমান বা ছোট হয়, এবং শুধু একটা কন্ডিশন ফিল আপ হলেই যে এটা প্রিন্ট করবে এরকম না, দুইটা কন্ডিশন মানে ঠিক থাকতে হবে, তারপরে এটা প্রিন্ট করবে। আর যদি দুইটার একটাও মিস করে তাহলে এটা প্রিন্ট করবে। আমরা এ এবং বি ভেরিয়েবলটাকে সমান সমান করে দেই। তাহলে এবার একটু খেয়াল করে দেখুন যে কিভাবে কাজ করছে জিনিসটা। বি ভেরিয়েবল এবং এ ভেরিয়েবল সমান অথবা মানে বি ভেরিয়েবলটা ছোট কিনা। তো এই কন্ডিশনের ক্ষেত্রে গিয়ে কি হলো, সমান সমান পেয়ে গেছে সে, তার মানে এটা সাকসেস। এরপরে এটা চেক করবে যে এ সি ভেরিয়েবলের থেকে ছোট কিনা। সি ভেরিয়েবল অনেক বড়, এ অবশ্যই তার থেকে ছোট, তার মানে দুইটা কন্ডিশনই মানে ঠিক আছে সবকিছু, তার মানে সে এইটা প্রিন্ট করবে। এবার আমরা রান করি, এই যে আমাদের কিন্তু বড় প্রিন্ট হয়েছে।
এই দুইটার একটাও যদি মিস করতো, যেমন এটা ধরেন 50 না হয়ে যদি 5 থাকতো, তাহলে কিন্তু এইখানে গিয়ে মিস্টেক করতো, তখন প্রিন্ট হতো এটা। দেখুন এখানে কিন্তু ছোট প্রিন্ট হয়েছে, তার মানে এখানে একটা কন্ডিশন মিস করেছে, যার কারণে আমরা যেটা দিয়ে রেখেছি ইলস এর মধ্যে সেটাই প্রিন্ট হয়েছে। আরেকটা অপারেটর আছে লজিক্যাল অপারেটর, এটা হচ্ছে অথবা। ঠিক আছে, অথবা হচ্ছে আপনার এন্টার বাটনের উপরে পাবেন এই চিহ্নটা, এটা এরকম দুইটা চিহ্ন দিতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে এটা অথবা কাজ করবে। অথবাটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ধরেন এই কন্ডিশন অথবা এই কন্ডিশন দুইটার একটা যদি মিলে তাহলেই সে এই বড় প্রিন্ট করবে। দেখুন বর্তমানে আমাদের যেভাবে ভেরিয়েবল গুলো আছে, এখানে কিন্তু আমরা দেখতে পারলাম ছোট প্রিন্ট হয়েছে, তার মানে আগের বার দুইটা কন্ডিশনের সাথে মিলে নাই, একটা কন্ডিশনের সাথে মিলছে। ঠিক আছে, আর যদি আপনি এখানে অথবা ব্যবহার করেন তাহলে দুইটার একটা মিললেই সে বড় প্রিন্ট করবে। এই দেখেন এবার বড় প্রিন্ট করবে, অথবা দিয়েছি, কোনো কন্ডিশন পরিবর্তন করি নাই, এই যে এবার কিন্তু বড় প্রিন্ট করেছে। তবে দুইটার একটাও যদি না মিলে তখন কিন্তু আবার ছোট প্রিন্ট করবে। যেমন এখানে আমরা কি বলেছি, বি ভেরিয়েবল যদি সমান বা ছোট হয়, আমরা বি কে বড় বানিয়ে দেই, তার মানে দুইটার একটাও মিলে নাই কন্ডিশন, তখন কিন্তু আবার ঠিকই সে ইলস প্রিন্ট করবে। এই যে আমাদের এখানে কিন্তু ইলস প্রিন্ট হয়েছে। ওকে, আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যেহেতু ইফ ইলস আছে, এটা নিয়ে আগামীতে আরো অনেক কথা হবে। যদি বুঝতে একটু অসুবিধাও হয় কয়েকবার প্র্যাকটিস করবেন, আশা করি মোটামুটি বুঝে যাবেন। আর পরবর্তীতে ধাপে ধাপে এই ইফ আর ইলস নিয়ে আরো অনেক খেলা হবে। ঠিক আছে, তো খুব পেরেশানি নেওয়ার কিছু নাই। আর তুলনামূলক আজকের ক্লাসটা সামান্য একটু কঠিন, তাই প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।